আমরা জানি যে পয়সায় সবকিছু না, কিন্তু পয়সা ছাড়া এই দুনিয়াতে কিছুই হয় না। যখন তোমাকে সবাই ছেড়ে চলে যায় তখন এই পয়সাই কাজে আসে। বেঁচে থাকার জন্য যেখানে নিঃশ্বাসটুকু কিনে নিতে হয় সেখানে কাজে আসে এই পয়সা। এই দুনিয়াতে আসার জন্য যেমন মা বাবার প্রয়োজন হয় তেমনি জীবনে বেঁচে থাকার জন্য পয়সা। এই ভিডিওটা দেখার পর পয়সা উপার্জন করার জন্য তোমার মধ্যে আগুন লেগে যাবে। হয়তো তুমিও কখনো বড় বড় বিল্ডিং দেখেছো, হয়তো তুমি কোটি টাকার বাড়ি দেখেছো আর লাখ টাকার গাড়ি দেখেছো। প্রত্যেকটা মানুষেরই জীবনে এইসব অর্জন করার স্বপ্ন থাকে। মাঝে মাঝে নিজের এই জীবনটা নিজের কাছে একটা বোঝা মনে হয়। আসলে সত্যি কথা হলো জীবনটা কোনো বোঝা নয়, সেখানে পয়সার অভাব রয়েছে। এটাই জীবনের সেই সময় যে সময়ে নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হয়। তোমার জীবনকে এই পয়সা 1 মিনিটেই বদলে ফেলতে পারে। তোমার কাছে যদি এখন পয়সা চলে আসে তখন দেখবে তোমার চিন্তা ভাবনা একেবারে বদলে যাবে এবং তোমার চিন্তাগুলো শেষ হয়ে যাবে। যে মানুষগুলো তোমার সাথে ঠিক মতো কথা বলে না সেই মানুষগুলো তোমার সামনে এসে তোমার সাথে কথা বলবে। এইসব কথা শুধু কথাই নয়, বাস্তব। এই দুনিয়াতে মানুষের চেয়ে মানুষ পয়সাকে বেশি ভ্যালু দেয়। একবারের জন্য যদি আমি এই দুনিয়ার সবকিছু এক সাইডে রেখে দিই তো তোমার জীবনে এমন দুটি মানুষ রয়েছে যারা তোমার কখনোই খারাপ চায় না, আর তারা হলো তোমার মা বাবা। তাদের স্বপ্ন, তাদের বিশ্বাস শুধু তোমার উপরে রয়েছে এবং তাদের জীবনটা তোমার জীবন তৈরি করতে লাগিয়ে দিয়েছে। দেখো, এবার পয়সা কামানো দুটি কাজের কথা বলি। নাম্বার 1, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তুমি মানো কিংবা না মানো, অশিক্ষিতদের যুগ শেষ হয়ে গিয়েছে। আর তুমি যদি একটি গরিব ফ্যামিলি থেকে বিলং করে থাকো তাহলে তোমার কাছে একমাত্র এটাই রাস্তা রয়েছে, আর এটাই তোমার লক্ষ্যের দিকে তোমাকে নিয়ে যেতে পারে আর তোমাকে ধনী করে তুলতে পারে। নাম্বার 2, স্মার্ট ওয়ার্ক। দেখো, তুমি যদি পড়াশোনা কমপ্লিট করে থাকো তারপরেও তোমার কাছে বিভিন্ন রাস্তা রয়েছে ধনী হওয়ার। এখন তুমি যে ফিল্ডে কাজ করছো সেই ফিল্ডে তুমি নিজেকে কিং তৈরি করো। এখন যদি কিছু না হয়, কিন্তু যেই দিন তুমি ভিড়ের মধ্যে থেকে আলাদা হয়ে যাবে সেই দিন তোমার ভবিষ্যৎ বদলে যাবে। তুমি নিজের একটা আলাদা পরিচয় বানাও এবং প্রচুর পরিশ্রম করো। নিজের কাজে নিজেকে ওস্তাদ তৈরি করো, তারপর তুমি দেখো তোমার জীবন কিভাবে বদলে যাবে। এখনও যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।